আসসালামু আলাইকুম। মাইকেলা যোদ্ধা বাবু, একে তো রোজ আর্জেক শক্তি ওই তো ले লিয়েছে। प्यारे हाज़रीन, আমার নামাজি মুসল্লি ভাইরা, বিশেষ করে মাহে রমজান শরীফের রোজাদার ভাইয়েরা এবং পর্দার আড়ালে মা বোনেরা, দু চারটি কথা বলার আগে একটা কথা আগে সকলে শুনে নেন। কি গো, মন এদিকে আছে? দু চারটি কথা বলার আগে, যেহেতু সময়টা বড় কম, কাজ আছে, সকলে একটা কথা শুনে নেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে বসে আছেন। সেই সময় রসুলের দরবারে রসুলের ভালোবাসার মানুষ সাহাবারা অনেকে বসে আছেন। ফুরফুরা দরবার শরীফ থেকে এসেছি, আপনাদের ঘরে হয়তো 5টা মিনিট কষ্ট দেবো। 5টা মিনিটের মধ্যে 2 মিনিট খেয়াল করে শুনে নেন। রসুল কথা বলছেন, সাহাবারা বসে আছেন। তেমন সময় কথা হতে হতে একজন সাহাবা আমার রসুলকে বললেন, হুজুর, আমি আপনাকে খুব ভালোবাসি, মহব্বত করি। তা আমার কদিন মনের ভেতর একটা প্রশ্ন, একদিন আপনারও কবর হবে, আমারও কবর হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত। তো হুজুর, আল্লাহ পাক তো ইহকাল পরকালের বাদশাহ আপনাকে করেছেন। আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউস, আরশ মোবারকের ছাদ যে ঘরটা হবে, সেই ঘরটা আল্লাহ আপনার জন্য জান্নাত হিসাবে পছন্দ করেছেন। আর যদি কোনোদিন আমি জান্নাত পাই, আমরা কেউ পাই, আপনার ওই পায়ের ধুলো রসিলা করে পাব। তো যদি আল্লাহ পাক আপনার রসিলায় আমাকে জান্নাত দেন, তা আমি তো আপনি যে ঘরে থাকবেন সেই ঘরে তো যাবার সুযোগ আমার তো হবে না। আল্লাহর নবী বললেন, তুমি কি বলতে চাইছো বলো তো? তুমি এত কিছু ভূমিকা না করে কি বলতে চাইছো এটা বলো। না হুজুর, বিয়াদি মাফ করবেন, আমি আপনাকে দুনিয়ায় না দেখলে থাকতে পারিনি। কাজ কারবার, চাষ আবাদ, সংসার, মাঠ ঘাট, দোকানদারি যাই করি না কেন, সারাদিনে আপনার মুবারক চেহারাটা দেখলে, চাঁদ মুখটা দেখলে আমার বুকের জ্বলনটা ঠান্ডা হয়ে যায়। আমি সুবহানাল্লাহ বলতে বলবনি। আপনারা কতটা আল্লাহ প্রেমিক আপনারা প্রমাণ দেন যে রসুলের খুব খুশি খবর শুনে আপনারা নিজেরা কতটা আল্লাহর প্রশংসা করবেন, সেটা আপনার দায়িত্ব। কথা ঠিক না বেঠিক গো? আমি কেন বলবো সুবহানাল্লাহ? বলো সুবহানাল্লাহ জোরে। কই হারাম কাজ, যখন ফুটবল খেলা হয়, একটা প্লেয়ার যখন কেটে কেটে গোলটা গোলে দিয়ে দেয়, তো কই বলেন তো যে তোরা তোরে চাচা, তখন তো হো মো করে চেঁচাচ্ছেন। কি গো, কথা ঠিক না বেঠিক? শরীর খারাপ, ডাক্তার বলেছে এইটা খাস না, খাবুনি। শরীর খারাপ, ডাক্তার বলেছে এই খাবারটা খাওনি, খাবো না। আর তুই মুসলমানের বাচ্চা, আল্লাহ পাক বলেছে তোর ইমান শরীরটাকে তাজা রাখার জন্য, ভালো রাখার জন্য হারাম খাস না। কই খোদা তো সেই কথাটা শুনে হারাম খাওয়াটা তো বন্ধ করে দি। ডাক্তারের কথা শুনে তুমি খাওয়া বন্ধ করলে শরীরে ক্ষতি হবে। কথা ঠিক না বেঠিক গো? তো যাই হোক,
আল্লাহর নবী বললেন, কি বলতে চাইতে? না হুজুর, আপনাকে না দেখলে তা আপনারও কবর হবে, আমারও কবর হবে। আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদাউসের জায়গা, আর আমি যদি জান্নাত পাই কোথা এক ছিটে ফোঁটা একটা আশেপাশে ওই ঘরে পড়ে থাকবো, তা আমি আপনাকে আখেরাতে যদি না দেখতে পাই আমি কেমন করে থাকবো? কথাটা শুনছেন? আরো জোরে বলুন। শুনতে পেয়েছেন না পাচ্ছেন না? তাহলে বুঝতে পারছেন, শুনতে যখন পাচ্ছেন বুঝতে পারছেন কি বলছি। আল্লাহ রসুল বললেন কথাটা শুনে যে তুমি আমাকে মহব্বত করো এত, যাকে দুনিয়ায় না দেখতে পেলে থাকতে পারো না, এখন থেকে ভাবছো সেই নবীকে আখেরাতে না দেখতে পেলে আমি কেমন ভাবে থাকবো, কিভাবে থাকবো, কষ্টটা আমি কি করে সহ্য করবো? তা আল্লাহ রসুল মুচকেছে বললেন, বাবা তুমি আমাকে ভালোবাসো? বলে হুজুর আপনাকে ভালোবাসি। আচ্ছা ভাইজান, আমরা যে নামাজ পড়ি জান্নাতের জন্য, এটা তো ভুল ধারণা। যদি কেউ জান্নাত পাবার আশায় নামাজ পড়ে, ভুল ধারণা। যদি কেউ রোজা রাখে জান্নাত পাবার আশায়, সে তার ভুল ধারণা। সে শিক্ষা লাভ করেছে ভুল, আর শিক্ষা দিয়েছে ভুল। যদি কেউ দান খায়রাত করে জান্নাত পাবার আশায়, ভুল। যদি কেউ হজ করে জান্নাত পাবার আশায়, ভুল। এটা তাহলে বলবেন এটা কেন? এটা আল্লাহ পাকের হুকুম পালন করছি, কিন্তু পাওনাদার নয়। কেন? বোঝা গেল? আপনি আমার চাকর, বাজারে যা, আলু বেগুন পেঁয়াজ কিনে লাই, নিয়ে এসে বলবেন ব্যাগ রেখে, হুজুর আমাকে পাওনা দেন, বলতে পারবেন? জোরে বলুন, হ্যাঁ কথা বলুন, বলতে পারবেন? কারণ চাকর আপনি, আপনার এই অধিকার নেই, আপনাকে পরিশ্রম করতে হবে, আপনাকে হুকুম গোলামতি করতে হবে। তা নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, এটা আমাদের মালিক আল্লাহ, তার হুকুম, আমরা গোলামতি করব, পাওনাদার নয়। এবার আপনি চাকর, আমি মালিক। বাজার গেলে যা একটা আপেল দিয়ে খা, এটা আপনার প্রতি আমার ভালোবাসা। এটা জোরে বলুন কি? আপনার প্রতি আমার ভালোবাসা। আল্লাহ পাকের কাজ করব, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, কথা মতন চলো, এটা তার গোলামতি করা, পাওনাদার নয়। পাওনাদার হবে ভালোবাসায়। যেমন আমি ওই আপেলটা একটা বের করলে খেগে যা, পাওনাদার নাই, ভালোবাসা। আল্লাহ পাক সেই রকম আপেলের পরিবর্তে, নাশপাতি পরিবর্তে, আঙ্গুরের পরিবর্তে খুদা একটা, আমরা গোলামদের জন্য আল্লাহ একটা ফল রেখে দিয়েছে, সেটা হলো জান্নাত। জোরে বলুন কি? সে ফলটার নাম কি? আমি আবার আল্লাহর কথা শুনেছি, যাও বাজার করো, নামাজ পড়ো, যাও রোজা রাখো, হজ করো, হুকুম মানে কইছি। ওকে বলে আলু বেগুন পেঁয়াজ কিনে এলো, দিনে একটা আপেল, খুশি হয়ে গেল। আমাদের ঘরে আল্লাহ খুশি করার জন্য বিনিময় হিসাবে নয়, ভালোবাসা হিসাবে তিনি জান্নাতটা দেবেন। এবার সেই জান্নাতটা কেউ যদি মনে করে নামাজ রোজা হজের ওসিলায় পাবো, নামাজের কারণে পাবো, নামাজ না পড়লে জান্নাত পাবো না, হজ না করলে জান্নাত, তার সে শিক্ষা লাভ করেছে ভুল, শিক্ষা দিয়েছে ভুল। কেন? জান্নাত হবে আল্লাহর খুশির কারণ। এই যে আজকে মাদ্রাসা ভর্তি স্থাপন, আমি কেন এসেছি? আমার কি দরকার ছিল? আমার কি দরকার আছে? আমার কি অভাব আছে নাকি? আমার আজকে শ্রীনগরে আসার প্রয়োজনটা কি আছে? আমার অভাব আছে? এইরকম কত মাদ্রাসা নিজে হাতে তৈরি করে দিচ্ছি, এইরকম মসজিদ আল্লাহ করিয়েছেন কত তৈরি করে দিচ্ছি, আমি নিজে হেফজখানা চালাচ্ছি, আমি নার্সারি থেকে কি বলে উচ্চ মাধ্যমিক পর্যন্ত আমি আব্বা হুজুর কেবলা নামে একটা মিশন চালাচ্ছি। তা আমার শ্রীনগরে এসে আমার 2 ঘন্টার সময় দেখার প্রয়োজন কিচ্ছু নেই। আচ্ছা, আপনারা এইখানে যারা শ্রীনগর আশপাশে আছেন, যারা আছেন গ্রামের মানুষ, আমাকে কোথায় দেখেছেন? অনেক কোনো ভাইপো ভাতিজা ছেলে হুজুর দেখেছেন, আমাকে দেখেছেন? কথা বলে না কেন? আমার উপর আপনাদের রাগটা হয়ে গেল নাকি এসে? তা আওয়াজ নেই কেন? এমন রোজা রেখেছি এই গলা থেকে আওয়াজটা বেরোবে না, কথা বলে না? তাহলে আমি এসেছি, যেখানে আমাকে 20,000 25,000 15 টাকা আমাকে জলসা জন্য দাওয়াত করে আমাকে টাকা গুনে রেখে দেয় দেবার জন্য 2 ঘন্টা এলে, তা আমি সে তখন এলুনি, আর আজকে শ্রীনগরে কেন এলুন? এটা তো একটা প্রশ্ন যাবে মনে। তা আমি তো মনে করি যে আমি একা,
তা আমার মতন রসুলের পাগল প্রেমিক এত আলেম হাফেজ মৌলানা সাধারণ মানুষ এখানে হাজির হয়ে গেছে, আমি তো অবাক হয়ে গেছি। আল্লাহু আকবার। আমি মনে করছি আমি মনে হয় একাদশী, এটা আমার আগে তো দেখছি মাশাআল্লাহ আলেম ওলামা মুফতি ওয়াইজিন ইমাম সব তো ভর্তি হয়ে গেছে, কত হাজি আপনারা নামাজিরা বসে আছেন। আমি সেই জন্য হাদিস পাকটা বলছি যে আল্লাহ বলে আচ্ছা নামাজ রোজা হজ যাকাত দাড়ি টুপি কাবা এ তো অনেক কিছু ছিল, আল্লাহ রসুল একটাও কথা বলেছে? একটাও বলেছে যে তুই কাঁদছিস কেন বল? না হুজুর আপনাকে মহব্বত করি, আখিরাতে আমি দুনিয়াতে না দেখলে থাকতে পারি না, আখিরাতে না দেখতে থাকবো কি করে? আল্লাহ রসুল কই নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি, জাকাত দিয়েছি, একটা বাক্য ব্যবহার করলেন, খালি একটা বললেন, এই তুমি আমাকে অন্তর থেকে ভালোবাসো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে অন্তর থেকে। বলে কেমন? আমার মা বা বিবি ছেলে মেয়ে এমনকি আমার নিজের জীবন থেকেও আল্লাহ রসুলকে আমি অন্তর থেকে ভালোবাসি। রসুল কি উত্তর দিয়েছিলেন? আলেমরা জিজ্ঞেস করুন, আলেম মুফতিরা আছেন, যে নামাজ না পড়লে জাহান্নামায় যাব ভয়েতে নামাজ পড়ি, যে রোজা না রাখলে জাহান্নামায় যাব জান্নাত পাবার আশাই রোজা, জান্নাত পাবার আশাই নামাজ, জান্নাত পাবার আশাই হজ, ভুল ভুল ভুল। আজকে কেউ যদি না বলে, আজকে ছোট হুজুরের বেটা হোসেন আমি মাইকে ঘোষণা করে দিচ্ছি, ভুল 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 শিক্ষা দিয়েছেন, ভুল শিক্ষা আমল করছেন। কেন? নামাজ রোজা তসবিহ তিলাওয়াত হজ কাবা আমাদের ঘরে জান্নাত নিয়ে যেতে পারবে না, পারবে না, পারবে না। তার দলিল স্বয়ং রাসূলুল্লাহ। কেমন? হেই তুই আমাকে অন্তত ভালোবাসিস? ইয়া রাসূলুল্লাহ, যাও আল্লাহ রসুল তাকে একটা নামাজ কথা হলে দেখ, তুই যখন আমাকে অন্তর থেকে মহব্বত করি, আমাকে যখন অন্তর থেকে ভালোবাসিস, যাও আল্লাহর জান্নাতে দুটো চেয়ার থাকবে। কটা? জোরে বলুন, এই জোরে বলুন। জান্নাতে চেয়ারটা কোথায় থাকবে? জান্নাতে না জাহান্নামায়? জোরে বলুন। জান্নাতের চেয়ার থাকবে। আল্লাহ রসুল বলেন তুমি কেন, দুনিয়াতে যারা আমাকে অন্তর দিয়ে ভালোবাসবে আল্লাহর বেহেশতে দুটো চেয়ার থাকবে, একটা চেয়ারে তোমার নবী মুহাম্মদ বসে থাকবে, আর একটা চেয়ারে আমার ভালোবাসার মানুষ বসে থাকবে। কিছু বোঝা গেল? তাহলে নামাজের কোনো দাম আছে? রোজার কোনো দাম আছে? কাবার ঘরের কোনো দাম আছে? কিচ্ছু দাম নেই। দাম আছে কখন? হযরত ওমর ফারুক বলেছিলেন, পাথর তোমাকে আমি চুমু দেব না, হাজরে আসওয়াদ পাথর আমি তোমাকে চুমু দেব না, কিচ্ছু দাম নেই, তোমার কোনো ক্রিয়া নেই, গুণ নেই। আমি ওমর তোমার চেয়ে মূল্যবান। কিন্তু এসব ঝরঝর করে কাঁদছেন, পাথরের কাছে গিয়ে বলছে, হাজরে আসওয়াদ আমার চেয়ে তুমি দামি, আমি তোমাকে চুমো দেবো এই কারণে আমার মোহাব্বতের মানুষ রাসূলুল্লাহর এই ঠোঁটটা তোমার সঙ্গে স্পর্শ হয়ে গেছে, আমার রসুলের ঠোঁটের সংঘর্ষে তুমি মূল্যবান হয়ে গেছে পাথর, আমি তোমায় চুমো দেবো। কথাটা বুঝলেন না? তা আজকে যে মাদ্রাসা হয়েছে, মাদ্রাসা ভিত্তি স্থাপন, আমি দেখছিলাম ওচে আমার আলোচনা, ওনার আওলাদ ছেলেরাও আলোচনা করছিলেন। জনাব মরহুম নুরুল হক সাহেব, ওনাদের আব্বাজান, তিনি আজ কবরের মানুষ। দোয়া চাইছি আল্লাহ পাক সকল কবরবাসীর সঙ্গে আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতের বাগান করে দেন। ওনার আম্মাজানও জড়িত আছেন। যাই হোক, সংক্ষেপ যে কথা বলছিলাম, তাহলে আমরা আজকে এসেছি কিসের জন্যে? জোরে বলুন। ওয়াজ করতে? জোরে বলুন না কেন? তো ওয়াজ করতে যেহেতু আসতাম, তো 20-25 বছর এই জায়গাতে আমাকে বহুবার দেখতেন, একটাও দেখতে পেয়েছেন আমাকে? আমি বলেছি কেন এসেছিস বুঝে নিলেন। আচ্ছা ভাইজান, এই আলেম ওলামা মুফতি ভাইরা কেন এসেছেন ওয়াজ করতে? এতে 1 মাস সময় লাগবে যা বড় বড় বক্তা। আমার মনে হয় প্রায়
চট ছেড়ে আপনারা পালাবেন। আর আপনারা এসে রোজার মাসে কিছুক্ষণ সময় কিসের জন্যে? আল্লাহর নবীর নামে আল্লাহর নবীর একটা দিনী শিক্ষা মাদ্রাসার ভিত দেওয়া হবে। নামাজ পড়ছি কবুল হচ্ছে কি জানি না, রোজা রাখছি কবুল হচ্ছে কি জানি না, তারাবি পড়ছি কবুল হচ্ছে কি জানি না। আজকে রসুল্লাহর নামে আজকে শ্রীনগরে একটা মাদ্রাসার ভিত দেওয়া হবে আল্লাহর নবীর নামে। চলো চলো চলো, রসুলের নামে মাদ্রাসার ভিত হবে। যদি গুনাহগার পাপী হয়ে যদি একবার সেখানে হাজির দিয়ে একবার যদি দলে যেতে পারি, না জানি ওই সাহাবার মতন আল্লাহ আমাকেও কবুল করে নিতে পারে। কথা ঠিক না বে ঠিক গো? আপনারা মহব্বত করেন রসুলকে? জোরে বলেন দেখেন, রসুলকে মহব্বত করেন? আমার তো মনে হয় করেন না। যদি বা দু চারটে হাত উঠলেন হাম বেঁকে এমন হলো নি, কারণ সামনে ঝান্ডা ধরবার সময় এসে গেছে তো ওই জন্য এখন রেখে দিয়েছে। মা দেখি যায় রসুল হাত, না রে দেখবেন, না রে দেখবেন, না রে দেখবেন, না বেলান সংকেত। আচ্ছা ভাইজান রসুলকে মহব্বত করি? জোরে বলুন। আচ্ছা ভাইজান আলেম ওলামাদের কাছ থেকে শুনেছেন তো নামাজ হজ, আল্লাহ নামাজ পড়েছে? জোরে বলুন। আমরা তো নামাজ পড়ি, আল্লাহ নামাজ পড়েছে? দলিল আছে? আমরা রোজা রাখছি, আল্লাহ রোজা রেখেছে? আমরা হজ করি, আল্লাহ হজ করেছে? আল্লাহ হজও করেনি, নামাজও পড়েনি, রোজা রাখেনি, কিন্তু আল্লাহ পাক নবীর ওপর দুরূদ সালাম পড়েছে না পড়েনি? জোরে বলুন। আপনারা মনে হয় এটা ওয়াজ শোনেন না নাকি? এসব মৌলানা মুফতিরা কি ওয়াজ শোনাচ্ছে খালি? হ্যাঁ এই মৌলানা শোনেন না? আল্লাহ নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে? আল্লাহ নামাজে পড়ে নে, রোজা রাখে নে, হজ করে। ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ বলছে আমার ফেরেশতারা আর আমি মিলে আখিরি নবী মুহাম্মদ, যার নামে শ্রীনগরে আজকে দ্বীনি মাদ্রাসার ভিত দেওয়া হবে, সেই নবীর ওপর দরুদ সালাম পড়েছি। ভাইজান রসুল প্রেমিক যদি হলেন, রসুলকে যদি ভালোবাসলেন, ওই আল্লাহ আল্লাহ ফেরেশতারা নবীর ওপর দরুদ সালাম পড়েছে। আপনি যখন এত নবী প্রেমিক, আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, নবীর ওপর দরুদ সালাম পড়েন না কেন? হ্যাঁ, এক নম্বর চিটিংবাজ লোককে ভুল বুঝিয়ে আছে, ধোকা দিয়ে আছে, কথা বলে না? যাই হোক, সে সময় আসলে মৌলানা ভাইরা আলোচনা করছেন। এবারে ভাইজান কি দিয়ে হবে এবারে ভিতটা? হ্যাঁ, আপনারা আমার সঙ্গে যাবেন না আমি একাই কোদাল মেরে দেবো? কি গো কথা বলে না কেন? এই শ্রীনগর মসজিদ কই? এই মসজিদ মাদ্রাসা, শ্রীনগর মাদ্রাসা কোথায়? আমি গরিব মানুষ ভাইজান, আমার ছেলেরা বলছেন, ভাইয়েরা বলছেন হুজুর মাদ্রাসা তো ভিত দেওয়া হবে, আল্লাহ করা ইনশাল্লাহ হবে। তা আমি গরিব মানুষ, তা বলছে একটু চাঁদাপত্র যদি, অনেকে বলা যায় না, এখন সব তো বলে দান করবে ডান হাতে বাঁ হাত না জানে, এরকম কিছু কিছু পয়সা তো নিয়েছে বসে থাকে। আবার কেউ কিছু কিছু ওয়াদা করবে যে শ্রীনগর মাদ্রাসা হবে, আমি কিছু কিছু ওখানে ইট দেবো, পাথর দেবো, সিমেন্ট দেবো, হ্যাঁ কি বলে, হ্যাঁ ইত্যাদি বালু দেবো, কেউ পয়সা দেবো। তা যাই হোক, শ্রীনগর কুলফি থানা গ্রামের রঘুনাথ যে আল্লাহর নবীর শানে আজকে রমজান শরীফের মাসে ভিত স্থাপিত হবে ইনশাআল্লাহ। আগামী দিনে এই মাদ্রাসার প্রতি সহযোগিতা, পরিশ্রম, লক্ষ্য, দানের হাত আমাদের থাকবে না থাকবে না? যারা থাকবে না হাত নেমে এলেন, ঠিক বলছেন তো? ইনশাআল্লাহ আজকে আপনারা কেউ শরীক হবেন? যদি মনে করেন হব, তা আমি আপনাদের পীর ভাই, আমি আমার তরফ থেকে আজকে দাতা হিসাবে আজকে শ্রীনগরের মাদ্রাসায় যে ভিত মাদ্রাসা হবে, আমি 2000 টাকা নগদ দিয়ে গেলাম। নারায়ে তাকবীর, জনাব পীর সাহেব হুজুর কিবলা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 2000 টাকা জোরে বলেন না মারহাবা, নারায়ে তাকবীর। এক মুরব্বি বাপ, আচ্ছা 2 মিনিট টাইম, যে যা দেবেন আস্তে আস্তে দিয়ে যান। আর এক ভাই
500 টাকা দিয়েছেন। যারা যারা এক দেবেন মুরব্বি নাম ভাই গুলো 500 বলবেন। টাকা না রে দেখবেন। আরে বুকা 10টা টাকা পকেটে নেই, বুকা 2 টাকা দিয়ে যা। নগদে যারা আছে বা সামনে বছর বা ভিত্তি স্থাপন দেওয়া হবে, কেউ বালি সিমেন্ট নিয়ত করেন 20 বুকার সুযোগ বস্তা ছাড়ে। 10 বস্তা দাও, 50 দাও, দাও, দাও। পকেটে 2 টাকা পড়ে নেই, ওনাদের হাতে দাঁড়িয়ে মাওলানা মুজাহিদ সাহেব 5000 টাকা দেবে না রে দেখবেন। আল্লাহু আকবার, না রে দেখবেন। আল্লাহু আকবার। যা যেমন 1 টাকা মাওলানা মুজাহিদ ইসলাম সাহেব 5000 টাকা জোরে বলেন জিন্দাবাদ। এসো, তুমি আমার সেই গিরিশ মিস্ত্রি, রমজান শরীফের মাস, এর দানের বরকত আলাদা মাশাআল্লাহ। আর একটা 50 টাকা। আসো আস, আমি সবাই নাম্বার জানি যে 500 10 টাকা। আমার আব্বা বলতে ছোটকে বলে, বাবা 10টা নয় দিয়ে শরিক হয়ে যা না রে, তুই তো 1 টাকা দিয়ে শরিক হয়ে যা না, এটা পরে বুঝবি। নাসির উদ্দিন ভাই আমার 500 টাকা না রে দেখবেন। না রে দেখবেন, যা যেমন হবে কোনো দাবি নেই। আসেন, তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। আপনাদের হোসেন ভাই সাহেব 2000 টাকা দিয়েছে বলে আপনাকে দিতে হবে নাকি? না, আপনি 2টা টাকা দিয়ে যান। আজকে নবী নামে আপনার প্রথম খাতায়, দানের খাতায় নামটা লিখা হবে। কথা ঠিক না বেঠিক গো? এরপরে কত লোক দেবে, এরপরে কত লোক দান করবে, আর আপনার দানটা হবে রমজান শরীফের মাসে প্রথম খাতা খোলা হয়েছে দানের। দাঁড়ে দেখবেন, দাঁড়ে দেখবেন। আল্লাহু আকবার। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, যা যেমন হবে দিয়ে যান। আমার মুজাহিদ মৌলানা 5000 টাকা। আচ্ছা, কেউ সিমেন্ট দেবেন 2 বস্তা 5 বস্তা টাকা, কি নাম? মুফতি সাজিদুর রহমান সাহেব 5000 টাকা। মাশাআল্লাহ, মুফতি সাজিদুর রহমান সাহেব ভাই 5000 টাকা। না রে দেখবেন। আল্লাহু আকবার। যা সিমেন্ট দেবেন, বালু দেবেন। 50 বস্তা সিমেন্ট দেবে ছোট ভাইজান, ভাইজান মেজো ভাইজান। মাশাআল্লাহ, আমি তো গরিব মানুষ বাবু, দিতে পারিনি। আমার ছেলে, মেজো ছেলে মোহাম্মদ আব্দুল মুনতাকিব সিদ্দিকী, আপনাদের মেজো ভাই, 50 বস্তা কথা বুঝলে সিমেন্ট। না? তিনি এই মাদ্রাসার খেদমতে 50 বস্তা সিমেন্ট দেবে। না রে দেখবে। নারে তাকবীর। আব্দুল মুনতাকিব সিদ্দিকী বলেন জিন্দাবাদ। জিন্দাবাদ। 5000 টাকা বলে মারহাবা। মারহাবা। না রে দেখবে। আল্লাহু আকবার। আপনারাও যা দিয়েছেন না রে দেখবে। কাছে যাও, মেয়েরা দেবে। দানিশ দানিশ ভাই, মা বোনেরা সাইড আছে, মা বোনেদের কাছে একটু চলে যাও। দানিশ ভাই বলো। কি নাম? তোমার আপনার নাম? মাওলানা জিয়াউল হক সাহেব। মাওলানা জিয়াউল হক সাহেব 5000 টাকা দেবেন। না রে দেখবে। দেখেছো, মৌলানারা সব মজ করে টাকা নিয়ে ঘরে যাচ্ছে না খরচা গেলে হবে। করছে। আমরাও করছি, গেলে হবে। এনারাও খরচা করছে। কি নাম আপনার? হাফেজ বাড়িগুলা? নাজিমউদ্দিন। মৌলানা নাজিমউদ্দিন সাহেব, তিনি তার আব্বার মাগফিরাত জীবিত আছে। আরে দেখো, জেন্তু লোকটাকে এসআইয়ের মতো মেরে ফেলছেন। হ্যাঁ, নির্বাচন কমিশনের মতো 10 বস্তা। জেন্তু লোকগুলোকে মেরে ফেলছেন। 10 বস্তা সিমেন্ট নাজিম ভাই। নাজিম ভাই ওনার আব্বার নামে 10 বস্তা সিমেন্ট। না রে দেখবে। আল্লাহু আকবার। মাওলানা নাজিম সাহেবের আব্বা জান বলেন জিন্দাবাদ। জিন্দাবাদ। আচ্ছা, কি নাম আপনার? মাওলানা কালিমুল্লাহ জিহাদি। মা চলে গেছেন কবরবাসী মাগফিরাতের জন্য। আহা হা, আম্মা জানের জন্য মাওলানা কালিমুল্লাহ সাহেব 5000 টাকা। না রে দেখবে। আল্লাহু আকবার। মাওলানা কালিমুল্লাহ সাহেব বলেন জিন্দাবাদ। জিন্দাবাদ। আজকে আছে, আজকে আছে। মাওলানা মারুফ সাহেব, ডায়মন্ড হারবার বাড়ি। মাওলানা মারুফ, পারুলিয়া বাড়ি। 5000 টাকা। মাদ্রাসার শিক্ষক জি, 5000 টাকা। মাওলানা মারুফ হোসেন সাহেব। মারুফ হোসেন সাহেব 5000 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর। মাওলানা মারুফ হোসেন সাহেব 5000 টাকা বলুন জিন্দাবাদ। নারে তাকবীর। হাসান বৈদ্য ভাই আমার 2 বস্তা সেবে। না রে দেখবে। মাওলানা মুজাহিদ, বাসুলডাঙ্গা বাড়ি। মাওলানা মুজাহিদ 10 বস্তা সিমেন্ট। জিয়াউর রহমান ফাতি সাহেব কই? দিয়েছে তো। 5000। একটা মুরগি কবে জবাই করবে? আচ্ছা, আমার ছোট ছেলে মোহাম্মদ আব্দুল, এই মোহাম্মদ মুহাররেকিন সিদ্দিকী, ও বাপ যখন হাজির হয়েছে ছেলেরা কোথায় যাবে? একটা কথায় আছি না, বলে মাস তুই জাল ছিড়িবি, পুক ছেড়ে যে পালাতে পারবি না। কি বলে?
তার ছোট ছেলে মোহাম্মদ মররেকিন সিদ্দিকী, তিনি 10,000। এই মাদ্রাসা খেদমতে 10,000 টাকা। নারে তাকবীর, আল্লাহ নারে তাকবীর। পীরজাদা ছোট ভাইজান হুজুর কেবলা, পীরজাদা ছোট ভাইজান হুজুর কেবলা, নারে তাকবীর। মাশাআল্লাহ, মাহবুবের তরফে কিছু টাকা এসছে, নারে তাকবীর। জাহাঙ্গীর মন্ডল শ্রীনগরে বাড়ি 5,000 টাকা, মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। জাহাঙ্গীর মন্ডল তো কারিমুল ইসলাম কই? আরে কারিমুল ইসলাম, ওই জিহাদি আর দাতা, ইনি জিহাদি, উনি দাতা। কারিমুল ইসলাম ভাই আমার, তার আব্বার নামে কত? 5,000, নারে তাকবীর। আচ্ছা, আমাদেরই সিলসিলার খাদেম মাওলানা আমার সাথে এসেছেন, মাওলানা আমরা দিচ্ছি, ও থাকতে পারেন, মাওলানা কি নাম? গোলাম সরওয়ার সাহেব একটু আগে বক্তব্য দিয়েছেন, তিনি মাদ্রাসার খেদমতে 2,000 টাকা দেবে, নারে তাকবীর। আল্লাহু আকবার। আমাদের হুগলি হাওড়া জেলায় বাড়ি, আজকে থাকতে পারে না বলে যাব আমি সাথে, কথা বলি না, তিনি 2,000, নারে তাকবীর। আল্লাহু আকবার। তুই কি দিচ্ছিস? রুবেল, আচ্ছা, বড় ছেলের সাথে থাকে খাদেম মাওলানা রবিউল সাহেব, বাড়ি কোথায়? বাসন্তী। তো পানি খাওয়া দরকার হয়ে গেছে। 5,000 টাকা, নারে তাকবীর। মাওলানা রবিউল সাহেব বলেন 5,000, জিন্দাবাদ। জিন্দাবাদ। ইউরুস বৈদ্য 1,000 ইট দেবে হুজুর। আচ্ছা ভাইজানেরা, একটা কথা, তোমার নামটা কি ভাই? এলাকার ভাইরা কিছু দেবেন? হুজুর, কিন্তু ইউরুস বলসাদের বৈদ্য। পকেট কাটছি। এই, রুবেল, ইউরুস বৈদ্য, ইউরুস বৈদ্য রুবেল, 1,000 ইট দেবে, এই এলাকায় বাড়ি। ইউনুস বৈদ্য, এই গ্রামের বাড়ি। ইউরুস, ইউরুস, ইউনুস বৈদ্য, ইউরুস, ইউনুস তো, হ্যাঁ, ইউরুস বৈদ্য। ইউনুস এ আবার কি জিনিস? ইউনুস ভাই আমার গ্রামের বাড়ি, তিনি 1,000 ইট দেবে, নারে তাকবীর। ইউনুস ভাই বলেন জিন্দাবাদ। আপনারা কে দেয়? ইফতার দাও, ইফতার দাও, আর কত হবে? দিয়ে দাও, দিয়ে দেও, ইফতার দিতে বললাম। আব্দুল্লাহ পাইক, গ্রামে বাড়ি, লক্ষ্মীকান্তিপুর, মোহাম্মদ আব্দুল্লাহ পাইক 3,000 টাকা, নারে তাকবীর। আল্লাহু আকবার, নারে তাকবীর। দাতাগণ বলুন জিন্দাবাদ, দাতাগণ বলুন জিন্দাবাদ। দাতাগণের খানদান মাই মুরব্বী সকলে জান্নাতি বলুন আমিন, নারে তাকবীর। মাওলানা আব্দুল আজিজ সাহেব 500 টাকা, নারে তাকবীর। হাসান বৈদ্য 2 বস্তা সেবে, নারে তাকবীর। এই তার গ্রামের মানুষ, আপনারাও শরীক হয়ে যান, 15 দিন একবার 2 মাস পরে দেবেন। হ্যাঁ, তারা দেয়, ইফতারি দেন, ইফতারি দেন। আমার বড় ছেলের সাথে এসছে, হুগলি জেলায় বাড়ি, বাড়িপাড়া পাশে, মোহাম্মদ মুস্তাক সাহেব, তিনি থাকতে পারেন না বলে সবাই দিচ্ছে, আর আমি কেন রুমদা শরীফের পাশে ভাগ যাবো, তিনি 5,000 টাকা, নারে তাকবীর। আল্লাহু আকবার। মুস্তাক ভাই বলেন জিন্দাবাদ, জিন্দাবাদ। জি ভাই। জাহির ভাই আমার মুড়বেড়িয়া, আব্বার নামে 5,000 টাকা, নারে তাকবীর। কি নাম? রবিউদ্দিন শাহ, রফিকুদ্দিন শাহ, কি দিচ্ছে? 200 টাকা। এই গ্রামে ভাই আমার 200 টাকা, নারে তাকবীর। আপনারা যে যা দিতে চান তাতে বলে দেন। মোনা বিবি ভাই, আপনার লাইনটা সোজা করে বসুন। 2 বস্তা সিমেন্ট, নারে তাকবীর। আল্লাহু আকবার। আপনারা লাইনটা সোজা করে বসুন, মুখোমুখি লাইনটা সোজা করে ভাই বসুন। একটু সহযোগিতা করুন, সহযোগিতা করুন। যারা এই মাদ্রাসার ভিত্তি স্থাপন আজকে দান করতে চান, প্রত্যেকে তাড়াতাড়ি চলে আসুন, সময় খুব সংক্ষেপের দিকে। 2 বস্তা, 5 বস্তা, 10 বস্তা, যে যা পারবেন আল্লাহর রাস্তায় তাড়াতাড়ি লিখে দেন। ইফতারের শেষ মুহূর্তের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়। মাই মুরব্বীদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে, দাদু দাদি নানা নানি যারা কবরে চলে গেছে, প্রত্যেকে তাদের রুহের মাগফিরাতের উদ্দেশ্য করে 2 বস্তা, 5 বস্তা সিমেন্ট, 500, 1,000 ইট, যে যা পারবেন খুশি মনে আল্লাহর রাস্তে ইফতারের শেষ মুহূর্তে একটু নামটা লিখিয়ে দিয়ে যান। কি নাম?
হাজি মুকায়ে খুশি খবর শোনো। মাশাল্লাহ। জমি দাতা তানার ছেলে হাজি মোহাম্মদ মুকাব্বির সাহেব, মুদাব্বির সাহেব, তিনি এই মাদ্রাসার খেদমতে 10,000 টাকা দেবেন। আল্লাহু আকবার। হাজি মুদাব্বির সাহেব বলেন জিন্দাবাদ, জিন্দাবাদ। 10,000 টাকা বলেন মারহাবা। মারহাবা। নারে তাকবীর। ও ভাই নিচে নামো না, তুমি উপরে দাঁড়িয়ে নিচে নামো, নিচে নামো। আল্লাহ করে এনাদের আব্বাজান মসজিদ মাদ্রাসা দুটো আর যে যা পারবে। দাঁড়িয়ে আসো, দে না। ইফতারের শেষ মুহূর্তে যে